হ্যালো বন্ধুরা, তো আমি বানাবো এখন পনির বাটার মশলা। তো দেখো, তার আগে আছে এখানে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, বাটার, এদিকে কাজু আছে, পেঁয়াজ কুচি, ছোয়াড়া ভিজতে দিয়েছি, আর আদা আছে, রসুন বেশি না, 3-4 কলি আছে। তো কড়াইতে আগে ঘিটা একটু গরম করে নিব। পেঁয়াজ কুচি চাই, পেঁয়াজ দুটো চাই, টমেটো 5-6টা চাই। তেজপাতাটা দিয়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে নিয়ে ভাজতে হবে। কাঁচা লঙ্কা 2-3টে চাই, বেশি চাই না, মানে এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, বেশি ঝাল হয় না। তো লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, 2টো লং, 2টো এলাচ, একটা দারচিনি ছোট দেখে। তারপর রসুন দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দুটোই দিয়েছি, বেশি দিই না। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কাজু দিয়ে দিব। একটু বানাতে টাইম লাগে, কিন্তু খুব সুন্দর হয় বাড়িতে। চাইলে তোমরাও বাড়িতে বানাতে পারো। আর দই চাই, দই দেখো বাটিতে দই দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার সাথে দইটা মিক্স করব, একটু বাটার দিয়ে নিই। আর কাজু 15-20টা দিলেই হবে, মানে 200 গ্রাম পনির আছে তো সেই অনুপাতে। এই দেখো কাজু দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দিতে হবে। মশলাটাও দিয়ে দিলাম। এটাতে মানে আদা রসুনের পেস্ট করে না, এটা গোটাই দেই। মশলাটা ভেজে নিয়ে তারপর পেস্ট করে মিক্সিতে। সব মশলাগুলো দিয়ে দিলাম। ছোয়াড়াটা ভিজতে দিয়েছিলাম, কিন্তু ছোয়াড়াটা এত শক্ত ছিল, মানে আমি আগে দিলে হয়তো ভালো হতো, সঙ্গে সঙ্গে ভিজলো না, অনেক শক্ত ছিল। তোমরা যদি বানাও তো কমসে কম 1-1.5 ঘন্টা আগে ভিজতে দিবে, তাহলে ছাড়া যায়। এত শক্ত থাকে ছোয়াড়া, ছাড়ানো যায় না। তো ওটা আমি চাকুতে করে কেটে নিয়ে তারপরে দিলাম। ছোয়াড়াটাও দিয়ে দিতে হবে এই মশলার সাথেই। টমেটো দিলাম, তারপরে ছোয়াড়াটাও কেটে নিয়ে দিয়ে দেবো। সব ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন দিয়ে হালকা ঢেকে দিতে হবে। মশলাটা গলে গেলে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিষে নিতে হবে। আর কাশ্মীরি লঙ্কা একটু বেশিই চাই, কারণ কাশ্মীরি লাল লঙ্কা না দিলে এটাতে কাজু, ক্রিম আর দই থাকে, তো সেই জন্য মানে তরকারিটা সাদা সাদা, হলুদ হলুদ থাকে একটু, তো দেখতে ভালো লাগে না। তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার পরিমাণটা একটু বেশি চাই। আর আমার বাড়িতে মানে তরকারি হলুদ হলুদ খেতে চাই না, একটু লাল লাল টাইপের খাই সব তরকারিতে। আলু ভাজা হলো, আলু ভাজাতেও মানে চাই লাল লাল। তো সেই জন্য আমার বাড়িতে রাখাই থাকে কাশ্মীরি লঙ্কা, সেই মানে সব তরকারিতে দিতে হয়। আর এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো এটা একটু ছেঁকে নিতে হয় ছাঁকনিতে মশলাটা, তাহলে গোটা গোটা থাকে না, একদম যদি একটু পেস্ট থাকে। তো দেখো কড়াইতে বাটার দিয়ে দিলাম আর হালকা পেঁয়াজ কুচি বেশি না, অর্ধেকটা পেঁয়াজ দিলেই হবে, আর অর্ধেকটা টমেটো কুচি দিতে হবে। তো মশলাটা তোমরা বড় যে চাউমিন ছাঁকা যে ছাঁকনি থাকে সেই ছাঁকনিতে ছেঁকে নিতে পারো, না ছাঁকলেও হবে। যদি মিক্সিতে ভালো করে পেস্ট হয়ে যায় তবে না ছাঁকলেও হবে। এটা লাস্ট ফিনিশিং। দেখো আমার সব রেডি হয়ে গেছে, এটা লাস্ট। ভেজে নিচ্ছি এগুলো ভালো করে, গলিয়ে নিতে হবে টমেটোটা।
এখানে আবার দিয়ে দিল কাশ্মীরি লঙ্কা। আর আমাকে এত লাল পছন্দ না, কিন্তু এরা এত লাল খায়, এই লালের জন্যে বাড়িতে ঝামেলা হয়। আমি বলি লাল খাবো না, আর ওরা লাল ছাড়া পছন্দ করে না। কিন্তু এই তরকারিটাতে মানে অত বোঝা গেল না, দেখো অরেঞ্জ টাইপের হয়েছে। এবার দিয়ে দেবো মশলাটা। ভাজা হয়ে গেছে। দেখো এখন অরেঞ্জ কালার এসে গেল, মানে ওই যে দই আর কাজু থাকে তো সেই জন্য। এবার পনিরগুলো ছেড়ে দেব। আর বেশি ঝাল হয় না, এটাতে মিষ্টি মিষ্টি ভালো লাগে। শেষে একটু মধু দিলে ভালো লাগে, তো একটু মধু বাড়িতে ছিল, সেটাই দিয়ে দিলাম। আর একটু আমুলের ফ্রেশ ক্রিম। তো তোমরা চাইলে এটা বাড়িতে বানাতে পারো, বানানোটা সহজ। এটা দিচ্ছি মেথি, কস্তুরি মেথি, মেথি পাতা। বানানোটা সহজ, কিন্তু সময় অনেক লাগে, ধৈর্য চাই। কিন্তু ভালো খাবার খেতে গেলে তো একটু ধৈর্য থাকতেই হবে। এটাই তুমি হোটেলে খাও, মানে 2-3 প্লেটের মতো তোমার এখন 200-300 টাকা প্লেট, সেই হিসাবে ভাবো কত প্লেট হলো। এদের শেষে ক্রিমটা দিয়ে দেব। রেডি হয়ে গেল পনির বাটার মশলা। আর সাথে নানও বাড়িতেই বানিয়েছিলাম। নান বানানোটা তো একদম সহজ, ওটাও তোমাদেরকে বলে দেবো একদিন। পুরো ভিডিওটা নেই আমার কাছে নান বানানোর, কিছুটা আছে, চাইলে ওটা যদি তোমরা চাও তো আমি ওই ভিডিওটা দিয়ে দিতে পারি। তো রেডি হয়ে গেল পনির বাটার মশলা। এ দেখো নান। রুটি বানানোর পরেও আমাকে নান বানাতে হলো। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। ভালো থেকো তোমরা সবাই।